তো অনেক ওয়েট করার পর ফাইনালি এয়ারটেল কোম্পানির লোক এসেছে বাড়িতে নেটটা লাগানোর জন্য। তো এখন মেন হচ্ছে সে টেস্ট করে দেখবে। তো অ্যাকচুয়ালি এখন মেনটেন্যান্সের জন্য একটু আগে মেসেজ এলো যে মেনটেন্যান্সের জন্য পাওয়ার কিছুক্ষণ আসবে না, তো টাইম লাগবে আসতে। তো দেখছি এখন কি হয়, তবে ইনস্টলেশনটা আজকে হয়ে যাবে এইটুকু কনফার্ম, কারণ নেটের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। কারণ আমি কিছু মাস আগে একটা অন্য জায়গাতে ছিলাম, সেখানে জিও এয়ার ফাইবার লাগিয়ে রেখেছিলাম। তো জিও এয়ার ফাইবারটা কি একটু প্রবলেম হচ্ছিলো বেশি, আর নেটের কস্টটা মানে টাকাটাও বেশি লাগছিলো, প্রায় 710 টাকার মতন করে লাগছিলো মাসে। তো ওটার থেকে এটা বেটার। এটা 40 Mbps স্পিড হচ্ছে। তো এটা একবার লাগিয়ে দেখা যাক কী হয়, কেমন কী স্পিড। কারণ মোবাইলের তো আমার সিম আছে, সেটা ভালোই স্পিড আছে। তো এটা দেখা যাক কেমন কী স্পিড পাওয়া যায়। এখন 6 মাসের প্ল্যান নিয়েছি, 6 মাস তো চলবে, তারপরে পরে কী হবে দেখা যাবে, ঠিক বলতে পারছি না। আর একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, পেজটা ভালো লাগলে অবশ্যই একটু ফলো করে পাশে থাকবেন। কারণ মানে সবই ভিডিও ছাড়ছি, সবই করছি, কিন্তু আপনাদের ভালোবাসা পাচ্ছি না, কোনো রকম ভালোবাসাই পাচ্ছি না। কেউ ফলো করছে না, ভিডিও দেখছে বাট ইগনোর করছে, মানে স্কিপ করে চলে যাচ্ছে। আমি অনেককেই সাপোর্ট করছি, বাট আমি দেখছি আমার পেজে কোনো সেরকম ভিউ আসছে না, ফলো আসছে না। তো রিকোয়েস্ট করব, সবাই ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করো। এবং আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবটাতেও দেখুন, যে ওখানেও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এবং আপনাদের যদি সেরকম সাজেশন থাকে করুন, যে কেমন টাইপের আপনারা ভিডিও দেখতে চান। হ্যাঁ, তো সেরকম চেষ্টা করব আমি ভিডিও ছাড়ার। তো এই হচ্ছে বক্সটা, এটা বাড়ির মধ্যেই থাকবে। আর একটা বক্স আছে, আর একটা মেশিন আছে, এই ডিভাইসটা বাইরে থাকবে, মানে ছাদেতে। এয়ারটেলের লোগো আছে, এটা কভার লাগানো রয়েছে তো তাই বোঝা যাচ্ছে না, এটা বাইরে থাকবে। বেশ ভালো ওয়েট আছে ডিভাইসগুলোর। এটা কিন্তু দেখতে খুব সুন্দর, তাই না? দেখতে খুবই সুন্দর, এয়ারটেলের লোগোটা আছে। আমি জিও এয়ার ফাইবারের থেকে আমি তো ভাবছি এটাই বেটার, দেখতেও খুব সুন্দর। তো দেখতে সুন্দর বাট কিন্তু কাজে কী হবে সেরকম মানে কোনো এক্সপিরিয়েন্স নেই আমার এয়ারটেলে। কারণ এর আগে জিও এয়ার ফাইবার লাগিয়ে ব্যবহার করেছি, ভালো ছিল। আর এয়ার ফাইবার হয়ে গেছে, নর্মাল ফাইবার হয়ে গেছে, এটা এখন দেখছি কী রকম হয়। তবে এয়ারটেলের এটা সুবিধা করেছে কি 40 Mbps স্পিড দিচ্ছে, কিন্তু মানে অ্যামাউন্টটা যে রিচার্জের সেটা খুবই মানে ঠিকঠাক করে রেখেছে, মানে কারো অতটা অসুবিধা হবে না, যে কেউ নিতে পারবে। মানে কারো যদি কোনো দরকার পড়ে আর্জেন্ট, সেই ক্ষেত্রে সে নিতে পারবে সহজে, কোনো কিছু প্রবলেম আসবে না। আজকে আরও একটা পার্সেল আসার কথা আছে, যেটার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে ভিডিওগুলো বানানোর জন্য। তো স্ট্যান্ড একটা অর্ডার করা হয়েছে। তো মানে আমার ওয়াইফ রেশমি, সে অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুলবে করছে, কিন্তু সে খুলছে না, বলছে স্ট্যান্ড আসার পরই আমি রেসিপির ভিডিওগুলো একটা একটা করে আপলোড করব। তো সে একটু কিচেনের দিকে একটু এক্সপিরিয়েন্স আছে, তো সে ওই রকমই একটা কিচেনের কিছু আইডিয়া করে একটা ভিডিও করবে ভাবছি, মানে চ্যানেল খুলতে পারে। তো দেখি আজকে স্ট্যান্ড আসুক, আমারও ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, তো স্ট্যান্ডটা থাকলে খুব ভালো হবে ভিডিওগুলো বানাতে আমারও। তারপরে আপনাদের থেকে ভালো যদি সাপোর্ট পাই, ভালোবাসা পাই, আমিও আলাদা আলাদা টাইপের ভিডিও বানাবো, যাতে আপনাদেরও দেখতে সুবিধা হবে, ভালো লাগবে। আপনারাও মানে এন্টারটেনমেন্ট হবেন, যে না ঠিক আছে, মোটামুটি ঠিক চলছে ভিডিও। তাহলে এখন এই মুহূর্তে রাখছি।
আমি একটু ছাদে যেয়ে দেখি কীরকম কী চলছে, তারপরে আবার আপডেট করছি আমি।